জন্য স্পেশালি আমি এটা রান্না করছি। তো একটা কথা বলি, জানি মাদের মতো অতটা কিছু একটা কম আছে, আমার বরের জন্য ভালো হবে। গাইস, আজকে আমি একটা নতুন জিনিস বানানোর চেষ্টা করছি, জানি না হবে কিনা ভালো। আমি আজকে ছোলার ডালের যে ধোকাটা হয় সেটা বানানোর চেষ্টা করছি, জানি না আদৌ ভালো হবে কিনা। তো ফার্স্ট টাইম ট্রাই করছি। সেই দেশে গিয়েছিলাম, কদিন ধরেই খেতে মন করছিল, তো ওই জন্য আজকে চেষ্টা করছি বানানোর। মাকে জিজ্ঞাসা করলাম যে মা কি করে করাবো, তো মা বলে দিল, তো সেই রকম করেই বানানোর চেষ্টা করছি। চলো দেখি, তো চলো দেখি কি করে হয়। তো প্রথমে আমি ছোলার ডালটাকে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করলাম। তো মা তো বললো চিনিটা এর মধ্যে দিয়ে মাখিয়ে নিতে, ভালো করে ফাটাতে। তো এটাকে কড়াই ফার্স্ট একটু নাড়তে হবে। তো চলো ভালো করে ফাটাই, ইচ্ছা করে কিন্তু বানিয়ে দিয়ে খাওয়াবে, তাই যেমন পারবো নিজেই করবো। তো এটাকে এখন নেড়ে নেড়ে শক্ত করতে হবে একটু, যাতে এটা পিস পিস করে সুজির মতো কাটা হয়। পর যেহেতু মিষ্টি মিষ্টি রান্না খুব একটাও খেতে ভালোবাসে না, তো এটা একটু মিষ্টি টাইপের হয়, তো সেই জন্য আমি করতেও পারি না। তো ওর জন্য দেখো এই যে সয়াবিন ওর জন্য করব, আর আমার জন্য স্পেশালি আমি এটা রান্না করছি। আমার মেয়েও খাবে কি আমি জানি না। এটা এখন আমি সুন্দর করে চেপে চেপে একটু প্রেস করে ভালো করে ইয়ে করে নেবো, যাতে আমি এটাকে ভালো করে সেট দিতে পারি। আমি অনেকদিন করিনি, তাই আমি ভালো করে জানি না এটা কী করে করতে হয়। ছেড়ে টেড়ে যাবে কি ভাজার সময় জানি না বাবা। তো এখানে আমি সরষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটা একটা করে না ভাজতে হবে। আলু আর পটলটাও কেটে রেখে দিয়েছি। মা বলছিল শুধু আলু দিয়ে করবি, ভালো লাগবে। তো আমার পটলগুলো শোকাচ্ছিল, তো ওই জন্য দিয়ে দিলাম এর মধ্যে। ভেঙে যাস না যেন ভাই, ভাঙেনি গাইস। তো এটা আমি একটুখানি ছোটো সাইজের করে দিয়েছি, আমার বড় বড় লাগছিল অনেক। আমার মনে হয় ছোটো ছোটো হলে একটু ঝোলটা ভালো ঢুকবে। তো একটা কথা বলি, ছোটোবেলায় যখন এগুলো মা রান্না করতো, তো তখন না একদম মানে বড়াগুলো এতই ভালো লাগতো খেতে। তো তরকারি পর্যন্ত যে কটা বড়া যাবে, তো সেটা ঠিক ছিল না। আগেই সব পেটের মধ্যে চালানো হয়ে যেত, এতই ছোটোবেলায় এই বড়াগুলো খেতে ভালোবাসতাম। তো একটা ট্রাই করে দেখবো কিরকম লাগছে। তো ফাইনালি আমি একটা ট্রাই করছি, হয়েছে একরকম, কিন্তু মায়ের মতো হয়নি, কিছু একটা কম আছে। মনে হচ্ছে মিষ্টিটা একটু কম দিয়ে ফেলেছি। আমার বরের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। লেবু আছে? তো ওই রান্নাটা তো হলো, আর এখন এরকম সোয়াবিনটা করছি। সোয়াবিনের হচ্ছে কারি করবো, তো সেই জন্য আলু টালু কিছু দিয়ে নিই, পেঁয়াজ এখন টমেটো দিয়ে মশলাটা কষাচ্ছি। তো বন্ধুরা দেখো, রান্না প্রায় মোটামুটি কমপ্লিট। এদিকে আমার সোয়াবিনটাও প্রায় হয়েই গেছে, আর অনেকটাই ঝোলটা মারবো এখন। তো আজকের মতো বাই বাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর অবশ্যই ফলো করে পাশে থাকবে। বাই বাই, টেক কেয়ার।